ক্রস করছি বেঙ্গায়। আর নতুন ইঞ্জিনের পুরো সত্যনাশ হয়েছে, মানে নতুন মানে এই সার্ভিস করিয়ে এনে রাখার পরে কালকে যা ব্যাক গিয়ার দিয়ে প্রেসার দিতে হয়েছে, মানে অত প্রেসার গাড়িতে কোনো দিন পড়েনি। আর ইঞ্জিন অয়েলটা নতুন ছিল, সেই জন্য একটুখানি কাল গাড়িটার ওপর প্রেসার পড়েছে ইঞ্জিনের ওপর। সব রাস্তায় খারাপ খারাপ বলি এই রাস্তাটা আমাদের নতুন হয়েছে, বেঙ্গাই টু কামারপুকুর। এই রাস্তাটা খুব সুন্দর, এখনও আলো ঠিকঠাক ফোটেনি। এই দেখুন লোকে মর্নিং ওয়াক করছে। দাঁড়ান, লরিটা টপকায়, নাহলে ভিউ ক্লিয়ার আসছে না। মানে পেরিয়ে যাওয়ার জন্য আলো দিচ্ছে আর লরি চলে আসছে। কিরে ভাই, একদম তাড়া নেই, আমরা একদম আস্তে আস্তে যাব, পুরো রিস্ক ফ্রিভাবে যাব, তাতে যতটা সময় লাগবে লাগবে। আচ্ছা, আমরা এখন কামারপুকুর চলে এলাম। আর এদিকে একটু মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। আর এই 14 কিলোমিটার এলাম এখন। এই প্রথম 10-12 কিলোমিটার একটু হাতটা সেট করতে হয়, তারপর আস্তে আস্তে সেট হয়ে যায়। প্রচুর পাখি, মানে ছোট ছোট চড়ুই পাখি রাস্তায় ভর্তি, পুরো ধানের গাড়িগুলো যায় তো ওই জন্য। আর এটা 200 কিলোমিটার যাব মাত্র, কারণ আমরা পুরী টুরি গেলে 500 গেলে তখন একটা মানে কিলোমিটার নিয়ে মানে অ্যাংজাইটি থাকে আর কি। এটা তো কোনো অ্যাংজাইটিই নেই, 200 কিলোমিটার আবার রাজ্যের মধ্যে। চল রে বাবা। এই হচ্ছে কামারপুকুর। বাগানটা বেশ ভালো সাজিয়েছে তো, কেন গো? ও দিদি এসছিল না? তো বিবেকানন্দ এত কালো হয়ে যায়, চেনা যায় না। এবার একটা পেট্রোল পাম্প পেলেই হয়। উঠে গেলাম এখন। এটা কি রাস্তা জানো? এটা ক্ষীরপায়ে গিয়ে আবার বাঁ দিক নিতে হবে। ডান দিক দিয়ে আমরা পুরী যাই, বাঁ দিকে যাবো ঘাটাল। এখন অবধি ঘাটাল অবধি মোটামুটি আমার চেনা রাস্তা। পাঁশকুড়া, ঘাটাল না, পাঁশকুড়া। তারপরে হয়তো একটু ম্যাপ দেখতে হয়।